আসসালামাইকুম। আজকে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা পাটিসাপটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/3 কাপ সুজি নিয়েছি। এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, নাহলে দলা পেকে যাবে। এর মধ্যে আমি ব্রাউন সুগার দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। 1 চিমটি লবণ দিয়েছি। এইভাবে নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এরপর যে ঘন হয়ে আসলে আমি এখানে নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে 2 রকমের নারকেলের গুঁড়া, একটা মিঠা দিয়ে রান্না করে রেখেছিলাম, আর একটা সাদা ছিল। তো আমি এগুলো এখানে ইউজ করে ফেললাম। এখন একটু কিশমিশ দিলাম, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে ঘন হয়ে আসছে, সুজিটাও ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন কতটা থকথকে হয়ে এসছে। তো আমি এখন নামিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি একটা বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি। এরপর 3 কাপ চাউলের আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলাওর চালের আটা নিয়েছি। সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি দিব। সামান্য একটু বলতে আধা চা চামচ দিলে হবে। এখন লিকুইড দুধ দিয়ে আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব পাটিসাপটার জন্য। একটু একটু করে লিকুইড দুধ দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, জোরে জোরে নাড়তে থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা সুন্দরভাবে পাতলা হয়ে আসবে। আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ফুড কালার দিচ্ছি, সাদা একটা ফুড কালার দিচ্ছি, যাতে এটা একদম সাদা দবদবে হয়। এটা ফুড কালারটা যে কোনো যে কোনো শপে পাবেন, ডিপার্টমেন্টাল স্টোরে। এখন আমি আলাদা করে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি একটা গ্লাসে। এখানে আমি একটু ফুড কালার মেশাবো, অন্য একটা ফুড কালার, অরেঞ্জ কালার বা যে কোনো কালার আপনারা মেশাতে পারেন চাইলে। আমি এখানে অরেঞ্জ কালারটা এড করেছি, দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারটা। এর মধ্যে আমি এখন চুলায় আমি একটা জিপার ব্যাগে কালারগুলো ভরে নিয়েছি, যাতে ডিজাইন করতে আমার সুবিধা হয়। মুখটা এখন বন্ধ করে দিচ্ছি। এরপর এখন চুলায় একটা ননস্টিকের তাওয়াতে তেল দিয়ে এভাবে তেল ব্রাশ করে, দেখতে পাচ্ছেন তেল দিয়ে আমি এখানে একটু মুছে নিলাম তাওয়াটা। এরপর আমি যেটা কালারফুল ব্যাটার নিয়েছি এটা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এর মধ্যে আমি সাদা ব্যাটারটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে এভাবে ডিজাইন করে পাটিসাপটাটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের পাটিসাপটা রুটিটা। এখন এখানে পুর ভরে নেব, সুজির পুর। এভাবে লম্বালম্বিভাবে রোলের মতো করে শেপ দিতে হবে, দেখতে পাচ্ছেন। এভাবে করে প্রত্যেকটা পাটিসাপটা বানিয়ে বটে নিতে হবে। প্রত্যেকবার তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু রুটিটা উঠবে না। প্রত্যেকবার তেল ব্রাশ করে নিতে হবে এভাবে করে। তো এরকম করে বিভিন্ন রকম লম্বালম্বি করে ডিজাইন করে প্রত্যেকটা রুটি এভাবে তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে। আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমরা সুজির পুরটা দিয়ে দিচ্ছি লম্বালম্বিভাবে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এটা 2-3 বার করে দেখাচ্ছি। তো হয়ে গেছে আমাদের পাটিসাপটা রেসিপি। ধন্যবাদ।